আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ভিভিপ্যাট পেপার স্লিপ কাউন্টিং করবেন। সবার প্রথমে ভিভিপ্যাটে যে ড্রপ বক্সটি থাকবে সেটা দেখবেন অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা থাকবে, এবং অ্যাড্রেস ট্যাগের উপরে যে পোলিং স্টেশন নাম্বার এবং নেম লেখা থাকবে, এবং ভিভিপ্যাটে যে নাম্বারটি লেখা থাকবে সেটি 17C-তে যে পোলিং স্টেশনের নেম এবং নাম্বার লেখা আছে এবং যে ভিভিপ্যাটের নাম্বার লেখা আছে সেটা ভালো করে মিলিয়ে নেবেন, এবং উপস্থিত কাউন্টিং এজেন্টদেরও সেটি ভালো করে দেখিয়ে দেবেন। এরপর যে অ্যাড্রেস ট্যাগটা থাকবে তার সিল কেটে ড্রপ বক্সটি ওপেন করে সমস্ত পেপার স্লিপগুলো বের করে নেবেন। বের করার পর একটা কন্টেনারের মধ্যে আপনারা রাখবেন। এরপর দেখবেন আপনাদেরকে একটা পিজন হোল দেওয়া হবে যেখানে ছোট ছোট কিছু বক্স দেওয়া থাকবে, এবং সেখানে আপনাদের যতজন ক্যান্ডিডেট থাকবে তার থেকে দুটো হোল বেশি থাকবে। অর্থাৎ ক্যান্ডিডেট সংখ্যা যদি আপনাদের 8 হয় তাহলে হোলের সংখ্যা হবে 8+2 অর্থাৎ 10। ওই 8টা হচ্ছে ক্যান্ডিডেটের জন্য, একটা হচ্ছে নোটার জন্য, আর একটা হচ্ছে পোল ডেতে যখন ভিভিপ্যাট অন করা হয় তখন কিছু টেস্ট স্লিপ জেনারেট হয়, সেই টেস্ট স্লিপগুলো রাখার জন্য আরেকটা বক্স থাকবে। ওই পিজন হলে ক্যান্ডিডেটের যে সিম্বল বা নাম সেই হিসাবে একটা করে স্টিকার লাগানো থাকবে। এরপর আপনারা যে পেপার স্লিপগুলি কন্টেনারের মধ্যে রেখেছিলেন সেইগুলিকে ওই হোলের মধ্যে সেগ্রিগেট করে রাখবেন, একদম ক্যান্ডিডেট ওয়াইজ সেগ্রিগেট করবেন। এরপর আপনারা ক্যান্ডিডেট ওয়াইজ যে স্লিপগুলো পেলেন সেগুলো 25টা করে বান্ডিল করবেন যাতে কাউন্টিংয়ে আপনাদের সুবিধা হয়। এরপর যখন কাউন্টিং করবেন তখন অতি অবশ্যই জোরে জোরে কাউন্টিং এজেন্টদের শোনাবেন, এবং তারপর আপনারা কাউন্টিং করবেন, এবং সেগুলি পার ক্যান্ডিডেট পিছু কতগুলো করে হচ্ছে সেগুলো অ্যানেক্সার এ তে আপনারা নোট করবেন। এরকম একটা অ্যানেক্সার এ ফরম্যাট থাকবে। অ্যানেক্সার এ রিপোর্টে প্রথমে স্টেটের নাম লিখতে হবে, তারপর বিধানসভার নাম, পোলিং স্টেশনের নাম এবং নাম্বার লিখতে হবে। এরপর কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের যে ইউনিক আইডি থাকবে সেটা লিখতে হবে। এরপর ক্যান্ডিডেট ওয়াইজ এবং নোটা সহ কত পেপার স্লিপে কত ভোট কাস্ট হয়েছে সেটা লিখতে হবে। এরপর কাউন্টিং এজেন্ট যারা উপস্থিত থাকবে তাদের নাম লিখে, তাদের পার্টি কোন পার্টি সেটা লিখে তাদের সিগনেচার করিয়ে নিতে হবে। এবং এই অ্যানেক্সার এতে লাস্টে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং যিনি অবজারভার থাকবেন তিনি কিন্তু এই অ্যানেক্সার এতে সাইন করবেন। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, ভিভিপ্যাট পেপার স্লিপ কাউন্টিং এর পর যদি ইভিএম কাউন্টিং এর রেজাল্টের সাথে না মেলে সেই ক্ষেত্রে পুনরায় ভিভিপ্যাটে যে পেপার স্লিপ কাউন্টিং আরেকবার করতে হবে। তারপরেও যদি না মেলে সেই ক্ষেত্রে কিন্তু ভিভিপ্যাটে পেপার স্লিপ কাউন্টিংটাকেই প্রাধান্য দিতে হবে, এবং সেই ক্ষেত্রে আগের যে ডেটাটা ছিল অর্থাৎ রেজাল্ট শিট যেটা ছিল সেটাকে সংশোধন করে নতুন যে ভিভিপ্যাটের পেপার স্লিপ কাউন্ট করে যে রেজাল্ট পাওয়া গেল সেটাকে কিন্তু লিখতে হবে। আর একটা স্পেশাল কেস আপনাদের বলে রাখি, যদি কোনো পুলিশ স্টেশনের ক্ষেত্রে একের বেশি ভিভিপ্যাট ইউজ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত ভিভিপ্যাট থেকে সমস্ত স্লিপ বের করে একসঙ্গে না মিশিয়ে আপনারা আলাদা আলাদা করে কাউন্টিংটা করবেন, এবং লাস্টে কিউমুলেটিভ রেজাল্ট আপনারা লিখবেন। আর একটা স্পেশাল কেস আপনাদের বলে রাখি, যে কোনো ভিভিপ্যাটে সাপোজ কোনো স্লিপ আনকাট অবস্থায় থেকে গেছে, সেটা আসলে ড্রপ বক্সে পড়েনি, তাহলে কি আপনারা ওই স্লিপটাকে কাউন্টিং করবেন? কখনোই কাউন্টিং করবেন না, কারণ ওই স্লিপটা আনকাট অবস্থায় থাকার জন্যই কিন্তু ওই ভিভিপ্যাট রিপ্লেস হয়েছিল। তার জন্য ওই যে লাস্ট ভোটার যেটা ছিল ওই ভিভিপ্যাটের জন্য যার স্লিপটি আনকাট অবস্থায় ছিল সে কিন্তু নতুন করে আবার অন্য ভিভিপ্যাটে কিন্তু ভোট দিয়েছেন। তার জন্য আপনারা কিন্তু ওই স্লিপটি কিন্তু ভুল করেও কাউন্ট করবেন না।